জুলাই গণহত্যায় শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মী সহ দেশবাসীকে এই নৈরাজ্য রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, নানা অনিশ্চয়তার মধ্যেও দেশ যখন নির্বাচনমুখী তখন একটি মহল নানা দাবির নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনই একমাত্র পথ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্টজনেরা। এতে বক্তারা বলেন, ভাসানী ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা। আজীবন লড়েছেন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে দেশে বিভ্রান্তিকর রাজনীতি চলছে। গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে তা পূরণে কারো আন্তরিকতা নেই। দেশে স্থিতিশীলতা ফেরাতে এখন সবচেয়ে বড় প্রয়োজন নির্বাচিত সরকার। অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে। নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে। কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পেছনে জনগণ থাকবে। আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যার কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ফখরুল। ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের এই বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা আরো সহজ করে তুলি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে সব রাজনৈতিক দলকে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।